নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর প্রত্যেককে ২৫,০০০ টাকা করে মোট ৬,২৫,০০০ টাকা অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। বুধবার ২৩শে জুলাই দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাত থেকে এসব অনুদান বিতরণ করা হয়। অনুদান গ্রহণকারী কয়েকজন ব্যবসায়ী জানান, সবকিছু চাই হয়ে গেছে, এখন আবার যদি আমি নতুন করে কিছু করতে চাই আমার সবকিছু এভাবে ধার করে আবার ঋণ করে আমার করতে হবে। তো এই জন্য আমরা আসছি একটু আপনাদের কাছে সহযোগিতার জন্য, যাতে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে আমাদের একটু হেল্প করেন, যাতে আমাদের একটু সহজে আমরা যাতে আবার আমাদের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারি। স্যার, অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, দোকান যাদের তাদের মধ্যে জেলা পরিষদের আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানের আমরা আপনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা শুনলাম। আসলে আমাদের যে সহায়তা, আমরা একটি কথা বলে থাকি যে ফ্লেশ ইজ উইক বাট উইশ ইজ উইলিং। আমরা আমাদের অনেক ইচ্ছা, আপনাদেরকে যতটা করতে পারি সর্বোচ্চ আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু আমাদের অনেক লিমিটেশনও থাকে। আসলে অনেক এরকম অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, আমাদেরকে তাদের পাশে থাকতে হয়। তবে আমরা বলতে পারি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি, এবং আমি ধন্যবাদ জানাই আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা সবাই ঘটনা ঘটার সাথে সাথেই তারা আমাকে বলেছে যে আপনাদের জন্য যেন আমরা একটু সহায়তা করি। এই যে আপনাদের প্রতি তাদের একটি, আমার খুব ভালো লেগেছে তাদের আপনাদের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসা। আমার মনে হয় এইরকমই হওয়া উচিত। আমি প্রত্যাশা করি নিশ্চয়ই এই নারায়ণগঞ্জে আপনাদের পাশে আরো অনেকেই দাঁড়াবে, আমি সেই অনুরোধ রাখি। আমরা আজকে 25টি ক্ষতিগ্রস্ত দোকানদার যারা আছেন তাদের প্রত্যেকে আমরা 25,000 করে মোট 6,25,000 টাকা আমরা আপনাদেরকে দিব। আমরা যদি এরপরও আমাদের সরকারি তরফ থেকে আরো কোনো সহায়তা আমাদের সুযোগ থাকে আমরা সেটিও চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা যেটি বললেন যে শাকাল সাহেব যেটি বললেন যে ব্যাংকের লোন, আমার মনে হয় যে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি আসলে কার কি পরিমাণে লোন লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি আমার কাছে আবেদন করেন, আমি অবশ্যই আমার ব্যাংকারটা নিয়ে যখন আমি বসবো আমি তাদেরকে অবশ্যই বলবো তাদের জন্য তাদের সবচেয়ে কম রেটে যদি প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংকে কোনোভাবে চিঠি দিয়ে হলেও যদি সেটির সুযোগ থাকে সে তাদের সাথে কথা বলে সবচেয়ে কম সুদে আপনাদেরকে কিভাবে একটু সাপোর্ট দেওয়া যায় সেটি আমি অবশ্যই চেষ্টা করব, আপনারা যদি আমার কাছে ইন্ডিভিজুয়ালি আবেদন করেন। আমরা শুধু এতটুকুই বলবো, যারা এখানে আমরা এই দোকান দিয়েছি, আগুনটি আসলে কিন্তু কেউ ধরিয়ে দিয়ে যায় নাই, আমাদেরই কারো বলে আগুনটা ধরেছে। হয়তো আমাদের অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক সহায় ছিলেন বলেই এমন যে সময় ধরেছে, এটি অন্য সময় ধরলে হয়তো অনেক প্রাণেরও ক্ষতি হতে পারত, তো সেটি হয়নি। সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের দরবারে। তবে আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমরা সব সময় আমরা শুধু আমাদের নিজেরটা বোঝার চেষ্টা করি, আমরা অন্যের দিকটা দেখার চেষ্টা করি না। আমরা যেন এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইলেকট্রিসিটির যে তারগুলো ব্যবহার করি সেগুলো অনেক সময় যে স্ট্যান্ডার্ডের ব্যবহার করা দরকার সেগুলো করি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো রকমে দায় সারাভাবে অনেক কাজ করি। এই ফল্টগুলোর কারণে কিন্তু আপনি দেখবেন আপনার হয়তো আপনার একার একটা ফল্ট, ছোট্ট একটা ফল্ট, কিন্তু তার জন্য আজকে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার খুব কষ্ট লেগেছে, একজন নতুন দোকান শুরু করেছিল জীবনের একটি বড় স্বপ্ন নিয়ে, তার স্বপ্ন প্রথমে যেভাবে সে আঘাতপ্রাপ্ত হলো, আসলে এটি আমার কাছে খুব কষ্ট লেগেছে। তো আমরা এর জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু দায়ী, কারণ আমরা নিজেরা যদি ঠিকভাবে প্রপারলি যদি সেটি হ্যান্ডেল করতাম তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। এদিন জেলা প্রশাসক জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা বাবদ 10 জনকে 10,000 টাকা করে মোট 1 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মোহাম্মদ আবু আলী ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।